গাছ আমার হয়ে গেছে আর চলে এসেছি রান্নাঘরে। আর আজ আমার মাংসটা দেখো রান্না হচ্ছে বড় একটা হাঁড়িতে। ওই যে ওইদিকে দেখো না, তোমরা হয়তো ভাবছো আমি হেসে হেসে কথাটা বলছি। আর অন্ধকার করে বসে আছিস, এখন কেমন লাগছে? কোন কাচ্চা এটা? ঠান্ডা হয়ে যাবে। টাটা। মেয়ের শরীরটা তো বেশ খারাপ, একটু পেনও আছে। এই দেখো। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আজকের একটি নতুন ব্লগ নিয়ে। আর এখন তো ঘড়িতে সময় হয়ে গেছে বেলা 11:10। তো রান্না বান্না সমস্তটাই রেডি করবো। বাড়িতে তো রয়েছে দুদিন ধরে অতিথি। আগের ভিডিওটা দেখে তোমরা তো বুঝতেই পেরেছো একটা অনুষ্ঠান গেলে যা হয়, বাড়িতে অতিথি থাকে। তো আমার বড়দিরা চলে গেছে, মেজদি রয়েছে, আর রয়েছে মেয়ের ফ্রেন্ড, আর আমরা বাড়ির এই পর্যন্ত আছি। তো রান্না বান্নার জোগাড় হবে। এই যে নিয়ে মশলা নিয়ে বসে পড়ছি। আজ হবে এই যে চিকেন। তো চিকেনটাই এখন আমি ম্যারিনেট করে নেব একটু। দেখতেই পাচ্ছ চিকেনের পরিমাণটা রয়েছে অনেকটা। এখানে এই যে দই নিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটুখানি আদা রসুনের পেস্ট, সেই সঙ্গে রয়েছে লবণ আর একটু পাতিলেবু। এই দিয়েই প্রথমে মাংসটা ম্যারিনেট করবো, তারপরে রান্না করবো। আর তোমরা বুঝতেই পারছো এরকম শুনে যে মাংসটা কি রান্না হতে পারে। আজও রেজালা রান্না হবে, আর সেই সঙ্গে তো ডাল হবে, একটা সবজি হবে। দুপুরে রান্না বান্না আজই। ব্লগটা তো এখন থেকেই শুরু করে দিলাম, দেখতে দেখো। আশা করছি পুরো ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো, মাংসটা তো নিয়ে বসে পড়েছি, ম্যারিনেটটা করে দিই। গামলার মধ্যে চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর আজ এখানে চিকেনের পরিমাণ রয়েছে 2.5 কেজি মতো। আর ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি ব্যবহার করছি টক দই, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পাতিলেবু। 2টো পাতিলেবু আমি কেটে নিয়েছিলাম, তার মধ্যে একটা গোটাটাই দিয়ে দিয়েছি, আর একটার হাফটা মতো দিয়ে দিলাম। দইয়ের ব্যবহার যেহেতু করা হয়েছে, তাই লেবুটা একটু বুঝেই দিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর সব শেষে দেখো দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। কিছুটা সাদা তেল তোমরা মনে করলে এখানে ব্যবহার করতেই পারো। আমি আর আলাদা করে এখানে সাদা তেল ব্যবহার করলাম না। রান্নার সময় তো একেবারে তেল দেবো, তাই আলাদা করে তেলটা দিলাম না। তোমরা যদি মনে করো তেল দেবে, অবশ্যই দিতে পারো। মাংসটা তো আমার খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই মাংসটাকে ফ্রিজের মধ্যে প্রায় 1 ঘন্টা মতো রেস্ট দেবো। সমস্ত গোছগাছ আমার হয়ে গেছে, আর চলে এসেছি রান্নাঘরে। আর আজ আমার মাংসটা দেখো রান্না হচ্ছে বড় একটা হাঁড়িতে। হাঁড়ির মাংস তোমরা কারা কারা পছন্দ করো? আজকে যেহেতু মাংসের পরিমাণটাও বেশি আর রান্না হবে রেজালা, ভাবলাম হাঁড়িতে করলেই বেশি ভালো হবে। তো দেখো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর এবারে দিচ্ছি তেজপাতা। এদিকে ফোড়নটা খুব ভালো মতো পুড়ে যাওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা। কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে জানো না। তো যাই হোক, ওদিকে ফোড়নে কি দিয়েছিলাম যখন তোমাদের বললাম, আমি একটা কথা তো বলতে ভুলেই গেছি। ফোড়নে গোটা গরম মশলার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা গোলমরিচ ফোড়ন দিলে বেশ সুন্দর একটা স্মেল আসে, আর এতে খেতেও কিন্তু অনেকটা বেশি টেস্ট হয়। তো এদিকে মশলাটা আমি কষিয়ে দিয়েছি। কষাতে কষাতে চলো দেখি আমার দিদি আর মা কি করছে। এই কখন কাচ্চা এটা? ঠান্ডা হয়ে যাবে। এই তো খাবো। এটা কখন কাচ্চা? সকালে মা গরম করে। এখন সকালের চা দেখো কটায় খাচ্ছে। এখন বেলা 12:10 বাজে, আর এখন চলছে সকালের চা। ওই যে দিদি খাচ্ছে, দিদির সঙ্গে এখানে মাও খাচ্ছে। আর এখানে এই যে বাচ্চা পার্টিরা সবাই টিভি দেখছে, কেউ কেউ কার্টুন দেখছে, কেউ কেউ মোবাইলে রয়েছে। এই যে, আর এদিকে আমার তো রোজকার মতন ডিউটি রান্না। আর তোমাদের তো দেখানো হয়নি, এই দেখো আমার গ্যাসটা কিন্তু আমার আগের যে জায়গা ছিল সেখানে আবার নিয়ে চলে এসেছি। তোমরা তো দেখতে ভিডিওতে গ্যাসটা আমার এখানে, গ্যাসটা কিন্তু আসল জায়গা এখানকার। তো এই যে এখানে আবার নিয়ে চলে এসেছি। বেশ কিছুক্ষণ রান্নাটা এগিয়ে যাওয়ার পরে আবার রান্নাঘরে চলে এসেছি। চলো তোমাদের এবার একটু দেখিয়ে দিই।
চিকেন রেজালায় তো হলুদ ইউজ করা হয় না, তাই কালারটা কিন্তু একটু এই ধরনের আসে, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আমার বাড়িতে আমার মেয়েরাই চিকেন রেজালাটা খুবই ভালোবাসে আর খুব পছন্দও করে, তাই রিসেন্ট কিছুদিন হলো চিকেন আসলেই মেয়েদের আবদারে এভাবে রেজালাটাই বেশিরভাগ রান্না করা হয়। তো এই দেখো এখন দুপুরবেলায় খাওয়া দাওয়ার টাইম তো হয়ে গেছে, আর এই যে আমি সকালের সাজ পোশাকে রয়েছি, এখনো স্নান করিনি। তার কারণ তোমাদের বলবো, আর আজ কি কি রান্না হয়েছে সেটাও বলবো। রান্না নাকি ওই যে ওইদিকে দেখো না, তোমরা হয়তো ভাবছো আমি হেসে হেসে কথাটা বলছি, আসলে এটা হাসির বিষয় নয়। মেয়ে আর ওর ফ্রেন্ড গেছিল একটুখানি গঙ্গার পাড়ের দিকে ঘুরতে, তো আসার সময় এরকম একটা ঘটনা ঘটিয়ে এসছে। কথাটা বলতেও খারাপ লাগছে, কিন্তু যেহেতু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি তাই শেয়ার করে দিলাম। খুব বেশি অসুবিধা হয়নি, ব্যান্ডেজটা রয়েছে তার কারণ একটা স্টিচ হয়েছে, তো এই অবধি। তো আমিও স্নান করিনি, মন মানসিকতাও ভালো ছিল না, কি হয়েছে যেহেতু হসপিটালে যেতে পারিনি, ওর বাবা গেছিল, তো বাড়িতে বসে মনটা সেইটা নিয়েই একটু খারাপ ছিল। আর ওরা আসার পরে ওদের একটুখানি জামা কাপড় চেঞ্জ করিয়ে তারপরে একটু জল টল দিলাম, আর এখন খেতে দিচ্ছি, খেতে দেওয়ার পরে দেবো ওষুধ। তো সেই জন্যই বসে গেছি এই অবস্থাতেই, তোমরা দেখছো সকালের অবস্থাতেই। আর আজকে যেটা মেনু হয়েছে চলো তোমাদের দেখিয়ে দাও। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে উচ্ছে ভাজা। এখানে দুজনের মতো উচ্ছে ভাজা আমি করেছি, বেশি করিনি, তার কারণ এই যে উচ্ছে চচ্চড়ি করেছি, উচ্ছে আলু চচ্চড়ি রয়েছে। আর এখানে রয়েছে এই যে ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল, আর সেই সঙ্গে এখানে রয়েছে এই যে চিকেন। আজকে হাঁড়ির মধ্যেই চিকেনটা রান্না হয়েছে, যেহেতু অনেকটা পরিমাণ চিকেন। তো এই আজকের মেনু, সবাইকে খেতে দেব। আর মেয়েকে খেতে দেওয়ার পরে একটু ওষুধও দিতে হবে, হালকা হালকা পেন হচ্ছে ওর। চলো খাবারটা তো নিয়ে নিয়েছি, আর অন্যদিনের মতন আর খুব বেশি বড় করবো না খাওয়ার জায়গাটা, সবাইকে খেতে দিই। আর তোমরা যারা যারা খাওয়া দাওয়া করোনি তোমরাও খাওয়া দাওয়া করে নাও। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় পেরিয়ে গেছে, আর এখন প্রায় বিকেল 5:30 পৌনে 6টা মতো বাজে। দেখতেই পাচ্ছ তোমরা, মা দিদি দুজনেই রেডি হয়ে বসে আছে। মার এখনো হয়নি যদিও, তাই দিদি একটু ওয়েট করছে। জানো তো, মন মানসিকতা আজ আমাদের কারোরই ভালো নেই। তোমরা তো দেখেছোই, মেয়ের হঠাৎই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর মাথাটায় সেলাইও পড়েছে। ডাক্তার বলেছিলেন যে ওখানে 3টে সেলাই পড়বে, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে ওখানে কোনো মতে একটা সেলাই দেওয়া হয়েছে, পরবর্তীতে যাতে মেয়ের চুল হতে কোনো সমস্যা না হয়। ওষুধপত্র যা যেরকম দেওয়া হয়েছে সেগুলো সবই কিনে নেওয়া হয়েছে, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি মেয়ে রিকভার করবে। তো সেই কারণেই এদিকে সবারই মনটা খারাপ রয়েছে। মা, আমার দিদি, এরা তো সবাই আমার আপনজন, আর আপনজনের দুঃখে কিন্তু সবারই মনটা খারাপ হয়। তাই মায়ের নিজের নাতনির প্রতি একটা আলাদা ভালোবাসাই রয়েছে, সেই জন্য মার যাওয়ারও খুব একটা মন ছিল না, তবুও যেতেই হবে। তার কারণ আগামী 2-1 দিন পরেই রয়েছে আমার মেজদির বাড়িতে আর একটা অনুষ্ঠান, দিদির বাড়ির অনুষ্ঠান। দিদির তো ফিরতেই হবে, আর সেই সঙ্গে সেখানে আবার মাকেও পৌঁছাতে হবে। তাই মা আমার এখান থেকে বাড়িতে যাবে, সেখান থেকে আবার একদিন কাটিয়ে আবার যাবে দিদির বাড়িতে। দিদির বাড়ির যে অনুষ্ঠানটি আছে সেটি আগামী 2 দিনের পরেই। তো কী অনুষ্ঠান আছে আশা করছি সেই ভিডিওটিও আমি তোমাদের দিতে পারবো। দেখা যাক কতদূর কি মেয়ে সুস্থ হয়। যদি আমি ওখানে যাই অবশ্যই সেই ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করব। তো ওরা তো বিকেলবেলায় বেরিয়ে যাচ্ছে, আমি আর নিচে গেলাম না, তার কারণ আমি এখনও স্নান করিনি। ওদেরকে একটু টাটা বলে তারপরে ঘরে গিয়ে, এখন তো অনেক কাজ আমার। বাড়িতে লোকজন থাকলে যেটি হয়ে থাকে, সমস্ত ঘরদোর কিন্তু একটু অন্য রকমের হয়ে যায়। সেগুলো সমস্তটাই গোছ গাছ পয় পরিষ্কার করার পরে তারপরে আজ মনে হয় আমাকে সন্ধ্যার দিকেই স্নান করতে হবে। একটু স্নান করে নিলাম, শ্যাম্পু করেছি একটুখানি। দোকানের পুজোর পরে বাড়িতে তো সবাই ছিল, আর তার উপরে ঘটে গেছে এরকম একটা ঘটনা, তাই আর পরে ভিডিওটা কন্টিনিউ করিনি। পরের দিন আজ দুপুরবেলায় এখন আবার ভিডিওটা আমি অন করলাম। মেয়ের শরীরটা তো বেশ খারাপ, একটু পেনও আছে। আজ সকাল থেকে আর রান্নাবান্নার আমার ঝামেলাও ছিল না, আর মন মানসিকতা ভালোও ছিল না। কাল তো অনেকেই ছিল, রান্নাবান্না একটু বেশি হয়েছে, সেখান থেকে একটু ডাল তরকারি রয়েছে, ভাবছি আজ একটু ডিমের অমলেট করে নেবো ব্যাস। আর অনেক ভাতও রয়েছে, ভাতও করা লাগেনি, তাই আজকে বাইরের টুকটাক কাজকর্ম করে নিয়েছি। আর এখন তো মেয়ে রয়েছে ওই ঘরে, চলো তোমাদের দেখাই মেয়ের মাথাটার এখন কি অবস্থা। চলো মেয়ে কি করছে তোমাদের দেখাই। স্নান তো করেছে বেশ কিছুক্ষণ আগে। কিরে, অন্ধকার করে বসে আছিস, এখন কেমন লাগছে? হ্যাঁ, খুলতে হবে, খাওয়া দাওয়া করে নে বিকেলের দিকে। তাই দেখো ব্যান্ডেজটা
এই কপাল বরাবর এইখান দিয়ে এতটা নামানো ছিল, রাত্রে যেহেতু শুয়েছে আর চুলের মধ্যে, সেই জন্য এই দেখো। আর এই যে এই পাশটা একটু মাথা ঘোরাতে পারবি, এই দেখো এই পাশটা কেটেছে, এই পাশটায় পড়েছে সেলাই। তো স্নান বলতে সেভাবে তো স্নান করা সম্ভব নয়, মাথায় তো জল দেওয়া সম্ভব নয়, সেই জন্য কোনো রকম গাটা ধুয়েছিস তাই না? গাটা ধুয়েছে আর চেঞ্জ করে নিয়েছে। আসলে ওরা গেছিলো কাল একটু ঘুরতে, কাল তো তোমাদের এত কিছু ভিডিওর মধ্যে বলা সম্ভব হয়নি, কারণ আমাদের কারোরই সেই মানসিক পরিস্থিতিটা ছিল না যে বলবো। ওর ফ্রেন্ড এসেছিলো আমাদের বাড়ির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দোকানের ওপেনিং হয়েছে, সেটা তো তোমরা জানোই, তো সেই অনুষ্ঠানে, তো সেই কারণে আর ওর ফ্রেন্ড দুদিন ছিল, তো ও ভাবলো যে আমাদের এখানে এত আসে না, একটু গঙ্গার পাড়টা ঘুরিয়ে আনি। তো ওরা গিয়েছিলো, যাওয়ারও প্রায় 1-1.5 ঘন্টা পরে হয়েছে না, ওরা আরও ফ্রেন্ডরা ছিল সবাই, এখান থেকে গিয়ে একটু বসেছে চায়ের দোকানে, একটু গল্প আড্ডা করে তারপর এই ফেরার পথে ভেবেছিল গঙ্গার পাড়টা হয়ে ঘুরে আসবে। তো ও এখন সেই বেশি কথা বলার পরিস্থিতিতে নেই, মানে একটু শকিংও হয়ে রয়েছে, হাসছে যদিও এখনও। তো কালকে তো কিছুক্ষণ মতো একটু সেন্সলেস ভাব হয়েছিল, তারপরে বাড়ি আসার পর থেকে এখন ভালো আছে। তো যাই হোক, তোমাদের কাছে তো সবই শেয়ার করি, কাল সেভাবে বলতে পারলাম না, ওই জন্যে আজ একটু শেয়ার করে দিলাম। আর এই দেখো চুলগুলো কি অবস্থা, পেছনটাতে এইভাবে গুটিয়ে রাখা রয়েছে। যাই হোক, আজ ভাবছি ব্যান্ডেজটা একটু খুলে দেবো, হাওয়া পেলে যাতে তাড়াতাড়ি শুকোয়, সেই জন্য। তো এখন খাওয়া দাওয়া করা হবে, তারপরে একটু ড্রেসিং করে দেওয়া হবে। চলো এদিকে খেতে তো দেবো, ডিমটা ভেজে নিই। আমার তো রান্না বান্নার আজ কোনো ঝামেলাই নেই। এই দেখো কালকের ভাত ছিল, বড় একটা হাঁড়ি, দেখতেই পাচ্ছ। আমি সাধারণত এত বড় হাঁড়িতে রান্না করি না, বাড়িতে আত্মীয় স্বজন ছিল, সেই জন্য অনেক পরিমাণ খাবার ছিল, সেটাই আজ গরম করে নিচ্ছি। আর এখানে রয়েছে এই যে ডিম, একটু ডিম ভেজে নেব। আর আজকের সিম্পল লাঞ্চের মেনুতে একটা স্পেশাল মেনু আছে, যেটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি সেরকম একটা করে খেতে পারি না, সময় হয় না। তাই দেখো এখানে রয়েছে শুকনো লঙ্কা ভাজা, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল আর লবণ। এইটাকে এবার ভালো করে মাখিয়ে নিয়ে একটা ভর্তা করে নেব। আর এটা আমার ফোনে দেখেই শেখা, বাংলাদেশের মানুষেরা কিন্তু এগুলো খুব খায়। তো আজ আমার একটু ইচ্ছে করলো, আমি করে নিলাম। তো এই যে মাখাচ্ছি, এই দেখো মাখাতে মাখাতেই আমার জিভে জল চলে আসছে। তো এই ভর্তা হচ্ছে, সেই সঙ্গে এখানে রয়েছে দেখো ডিমের অমলেট করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। এখানে রয়েছে মুসুরির ডাল, এই ডালটা কালকের, পেঁয়াজ আর টমেটো দিয়ে মুসুরির ডাল। আর সেই সঙ্গে রয়েছে কালকেরই একটুখানি উচ্ছে চচ্চড়ি আলু দিয়ে, রয়েছে গরম গরম ভাত, আর এখানে একটুখানি মিক্স আচার। তো মন মানসিকতার কথা তোমাদের তো বলেছিলামই, খুব একটা ভালো নেই, সে তার উপরে আবার রয়েছে খাবার। তো এগুলো তো আর ওয়েস্ট করা যাবে না, খেতেই হবে। তো সেই জন্য আর কিছু রান্না করিনি। আর এই দেখো সব শেষে রয়েছে শেষ পাতে পাকা কাঁঠাল। তো বাপের বাড়ির থেকে কাঁঠাল এনেছিল, তো আমি দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছি, বাকিটা মা নিয়ে গেছে। আর আমি অল্প একটু রেখেছিলাম, তার মধ্যে কালকে একটু খাওয়া হয়েছে বিকেলের দিকে, আর এই যে এইটুকু রয়েছে, এখন শেষ পাতে খাওয়া হবে। তো এই আজকের একদম সিম্পল সাধারণ লাঞ্চের মেনু, সবটা নিয়ে তো বসে পড়েছি, লাঞ্চটা চলো তাহলে করে নিই। সেই দুপুরের পরে আবার তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যাবেলায়। এই যে আজ সন্ধ্যাবেলায় একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে, সেটা ঘরে করা হয়নি, প্যাকেট দেখে তোমরা বুঝতেই পারছো, বাজার থেকে আনা। মেয়ের তো শরীরটা ভালো নেই, আর ওর সন্ধ্যা থেকে একটু কিছু খেতে ইচ্ছা করছিল, সেই সঙ্গে আমাদেরও। আর একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার হলে না, সন্ধ্যার সময় মনে হয় কিছু একটা খেলে ভালো হতো। তো তোমাদের দাদাকে বলাতে তোমাদের দাদা কিছু একটা এনে দিয়েছে, কিন্তু আমরা বলেছিলাম না যে কি আনবে। তো যাই হোক, কি এনেছে এখনো জানি না, খুললেই বুঝতে পারবো। তো তোমাদের সামনেই খুলছি, চলো দেখে নেওয়া যাক কি এসেছে। তো এই দেখো বারবিকিউ চিকেন মনে হচ্ছে, চিকেনের লেগ পিস রয়েছে। তো আমার যতদূর মনে হচ্ছে, কারণ একটা স্মোকি ফ্লেভার আসছে, বেশ সুন্দর। তো এর ভিতরে আর এক পিস এখনো রয়ে গেছে, ছোট মেয়ে পড়ছে, এবারে স্যাড রয়েছে, তো সেই জন্য সবটা বার করলাম না, ছোট মেয়েটা রেখে দিচ্ছি। আর আমি আর বড় মেয়ে এখানে দুটো রয়েছে, সেটাই এখন সন্ধ্যা টিফিন করব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে, একদম বেশ স্মোকি স্মোকি ভাব একটা।
আর এখানে সেই সঙ্গে দেখো ছোট্ট একটা প্যাকেটে একটুখানি স্যালাড দিয়ে দিয়েছে, এই যে এর সঙ্গে লেবুর স্লাইসও দিয়ে দিয়েছে, আর সেই সঙ্গে রয়েছে দেখো সস, এই যে প্লেটটা। তো আমরা তো এই ধরনের টিফিন খুব একটা সন্ধ্যার দিকে করি না, যখন যখন করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, সন্ধ্যার সময় আজকে কি টিফিন হবে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম, আর এই টিফিনের সঙ্গে শেষ করব আজকের এই ব্লগটাও। রোজই তোমাদের সামনে নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাচ্ছি। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও। যদি ব্লগগুলো ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর একটু বেশি ভালো লাগলে একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করো। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ব্লগের সঙ্গে। টাটা।